আমার একাডেমির বাৎসরিক পরীক্ষার দিনের ব্লগটা পুরোটা সম্পন্ন করা হয়নি। তো আজকে যেখান থেকে ঠিক কমপ্লিট করেছিলাম সেখান থেকেই আবার শুরু করেছি। অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, যিনি এক্সামিনার উনিও চলে এসেছেন। এই অবধি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো একদম ছোটদের গ্রুপ থেকে আমার সেদিনের পরীক্ষা স্টার্ট হয়েছিল। তো ছোটরা পরীক্ষার জন্য, যেহেতু আমাদের পরীক্ষাটা আমার ওপরে আর কি ব্যবস্থা করা হয়েছিল, তো ওদেরকে সবাইকে নিয়ে উঠছিলাম। একদম পুচকে থেকে যারা মানে একদম ছোট্ট ছোট্ট পুচকেগুলোকে নিয়ে আমি সকলকে একসাথে নিয়েই ওপরে উঠেছিলাম। তারপরে এবার ভাগে ভাগে ওদের এক্সামটা আর কি শুরু হয়েছিল। চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রত্যেকেই আমরা যেটা আমাদেরও হয় যে পরীক্ষা মানেই আমাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে, ওদেরও ঠিক তাই তেমনটাই আর কি চলছিল। ওরা এখানে এইভাবে ওয়েট করছিল এবং এরপর একের পর এক ওদের বন্ধুদের পরীক্ষা হচ্ছিল। শুধু ওদের কেন বলবো, আমি নিজেও যথেষ্ট চিন্তাতেই ছিলাম। যাই হোক, ওরা যথেষ্টই ছোট, ওরা ওদের মতো করেই দেবে, অতটাও চিন্তা করে যদিও খুব একটা কিছু লাভ হয় না। কেন ওদের পুরোটাই অনেকটাই মুডের ওপর ব্যাপার থাকে। সারা বছর ধরে শিখিয়েও হয়তো দেখা গেল খুব একটা মানে ভয়তে আর কি সব গণ্ডগোল হয়ে গেল আর কি। ভয় লাগছে? পরীক্ষা দিয়ে হয়ে গেছি, আর ভয় নেই, হয়ে গেছে তোমার। ঠিক আছে, সুন্দর হয়েছে। এগুলো ভয় পাচ্ছিস নাকি? একদম ভয় নয়। ওদের আমি বলছি আর আমি নিজেই কতটা ভয়েতে ছিলাম। যাই হোক, প্রত্যেককে ভীষণ সুন্দর মিষ্টি লাগছিল সেদিন। এইভাবেই ওরা একের পর এক ব্যাচ অনুযায়ী পরীক্ষা দিচ্ছিল, দেখতেই পাচ্ছ। যতটাই ওরা ছটপটে, সেদিনকে সত্যি বলতে কেউ কোনো দুষ্টুমিই করেনি। কি হলো? কি সুন্দর নাচ হয়েছে। কি হয়েছে? এসে তোমার এবার ডাকবে তো? এবার হয়ে যাবে। অনেকক্ষণ হলো এক্সাম শুরু হয়ে গেছে, এখন আবৃত্তির এক্সাম চলছে। এই যে এখনো এদের বাকি, আরও অনেকের হয়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে সৃজনীর আবৃত্তি বিভাগেরও বেশ কিছু পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার মুহূর্ত শেয়ার করছি। আজকের ব্লগটাতেও পুরো আর কি মানে পরীক্ষার সামগ্রিক যে ব্লগটা রেডি করা সম্ভবপর হলো না। আশা করছি পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। চলো, ততক্ষণ তোমরা কেমন লাগলো আজকের ব্লগটা পুরোটা দেখার পর অবশ্যই জানিও। নমস্কার, আমার আজকের নিবেদনে কবি জীবনানন্দ দাশের লেখা কবিতা রূপসী বাংলা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ দেখতে চাই না